দুর্বার রাজশাহী কি করলো, এটা কি দেখালো? অবিশ্বাস্য কামব্যাকের একটা ক্রিকেটীয় রূপকথাই কি তারা লিখলো না? বিপিএল এর এই নিজেদের লিগ পর্বের শেষ 3টা ম্যাচ টানা জয়ের মাধ্যমে, আর তাতে করে প্লে অফে খেলার সম্ভাবনাটাও এখন দুর্বার রাজশাহীর খুবই উজ্জ্বল। হ্যাঁ, তাতে করে মালিক পক্ষের মন খারাপ হতে পারে, আরো এক সপ্তাহ এই টিমটা টানতে হবে, ক্রিকেটারদের টিএডিএ দিতে হবে, বিদেশি ক্রিকেটারদের এক্সট্রা পেমেন্ট দিতে হবে, চাই কি বোনাস দেওয়ারও একটা প্রেশার থাকবে। এইবার দুর্বার রাজশাহীর মালিক পক্ষ যা যা করছে বিপিএলে, তাতে তাদের মন খারাপ হতে পারে। তবে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলমদের এই দলটার হিউজ একটা ক্রেডিট প্রাপ্য যে মাঠের বাইরের এত প্রতিকূলতা সত্ত্বেও এইরকম একটা কামব্যাক করার জন্য, যাতে করে তাদের প্লে অফের সম্ভাবনাটা শুধু উজ্জ্বল হয়নি, প্লে অফের পুরো হিসাব নিকাশটাই তারা উল্টে পাল্টে দিয়েছে, পুরোপুরি ওলট পালট করে দিয়েছে। এখন সেই ওলট পালট হিসাবটা কেমন, কোন দলের সামনে প্লে অফে ওঠার কোন ইকুয়েশন, কোন সমীকরণটা রয়েছে, সেটা নিয়ে করছি আলোচনাটা। দেখুন, দুর্বার রাজশাহী যে লাস্ট টানা 3 জয়ের যে লাস্ট ম্যাচটা যে জিতলো সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, সেই ম্যাচ জয়ের পর যে টার্নিং পয়েন্ট করেছিলাম, পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে এখন 3 নম্বরে 12 পয়েন্ট নিয়ে 12 ম্যাচ শেষে। ওই ভিডিওর নিচে অনেকেই আপনারা কমেন্টস করেছেন যে নন ভাই, আপনি তো দুর্বার রাজশাহীকে ফেভারিট র্যাঙ্কিং এ 7 দলের মধ্যে 7 নম্বরে রেখেছিলেন, এখন তো তারা 3 নম্বরে, এখন তো তারা প্লে অফ খেলতেই পারে, এরকম একটা অবস্থায় কি বলবেন? আমি বলবো ভাই, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের স্যালুট, তারা অসাধারণ পারফর্ম করেছে। এটা প্রেডিকশন দিয়ে হয় না। দুর্বার রাজশাহী যেই দলটা তৈরি করেছিল ড্রাফট থেকে, যেই বিদেশি ক্রিকেটারদের তারা এনেছে এবং মাঠের বাইরে তাদের যে ব্যবস্থাপনা, তাতে করে এই দুর্বার রাজশাহী প্লে অফ করবে, এটা ভাই প্রেডিকশন করা যায় না। এখন আপনি যদি বলেন যে না, আপনি এটা প্রেডিকশন করেছিলেন, এক্সপেকটেশন না, এক্সপেকটেশন থাকতে পারে রাজশাহী জেলার মানুষ, রাজশাহী বিভাগের মানুষ, অথবা পুরো বাংলাদেশে যেখানে পুরো পৃথিবীতে রাজশাহীকে যেই সাপোর্ট করেন না থাকেন না কেন, তাদের ওই সমর্থনের জায়গাটা থেকে প্রত্যাশা থাকতে পারে। কিন্তু প্রেডিকশন, দুর্বার রাজশাহীর এই দল এই অবস্থায় তারা প্লে অফে খেলবে, যেই দলটা প্রথম 9 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে, তাদের নেক্সট 3টা ম্যাচের মধ্যে 2টা রংপুর রাইডার্সের বিপক্ষে, যেই রংপুর রাইডার্স প্রথম 8 ম্যাচের 8টা জিতেছে, যেই দুর্বার রাজশাহী টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন চেঞ্জ করেছে, যেই দুর্বার রাজশাহীর মালিক পক্ষ পেমেন্ট দেওয়া নিয়ে গড়িমসি করছে, যার প্রেক্ষাপটে ক্রিকেটাররা প্র্যাকটিস পর্যন্ত বয়কট করেছেন, বিদেশি ক্রিকেটাররা তো ম্যাচ পর্যন্ত বয়কট করেছেন, এবং বিসিবির স্পেশাল একটা ক্লজ অ্যাক্টিভ করে আসলে বিদেশি ক্রিকেটার ছাড়াই তাদের খেলার অনুমতি দেওয়া হয়েছে। এই দলটা প্লে অফে খেলবে, এটা যদি ভাই আপনি প্রেডিক্ট করে থাকেন, তাহলে আপনাকেও স্যালুট, আপনার প্রতিও আমার অশেষ ভালোবাসা। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, এগুলো প্রেডিকশন দিয়ে হয় না। 2003 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কেনিয়া সেমিফাইনাল খেলেছে, প্রেডিকশন দিয়ে হয়েছে। 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপে মরক্কো সেমিফাইনাল খেলেছে, প্রেডিকশন দিয়ে হয়েছে। এটা কেউ প্রেডিক্ট করতে পারবেন না, মানে ম্যাক্সিমামই পারবেন না, কিন্তু যারা পেরেছেন, যারা এই প্রেডিকশনটা করেছেন, তাদের প্রতিও আমার অশেষ ভালোবাসা রইল। আমার কাছে মনে হয়েছিল যে ভাই এটা আমি জন্য বলছি যে রূপকথার মতো একটা কামব্যাক দুর্বার রাজশাহীর জন্য। এখন তারা এই কামব্যাক করার পর 12টা ম্যাচ তো রাজশাহী শেষ, তারা 12 পয়েন্টে শেষ করলো, প্লে অফে কি তারা আসলে খেলতে পারবে? দেখুন, আমি সবগুলো দলের কথাই একে একে বলছি। রাজশাহীর সম্ভাবনাটা আছে, খুব ভালোভাবেই আসলে রয়েছে। সেইটাই কিভাবে? রংপুর রাইডার্সকে দিয়ে শুরু করি। তাদের 8 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে। টপ 2তে থাকা নিশ্চিত করা তাদের নেক্সট টার্গেট, কিন্তু সেইটা তারা এখনো নিশ্চিত করতে পারেনি। টপ 2তে থাকাটা গুরুত্বপূর্ণ, কেননা সেক্ষেত্রে ফাইনালে ওঠার 2টা চান্স পাওয়া যাবে। প্রথম কোয়ালিফায়ার খেলবে, সেইটাতে জিতলে তো ফাইনাল, হারলেও সেকেন্ড কোয়ালিফায়ার খেলবে, এই জন্য টপ 2তে থাকাটা গুরুত্বপূর্ণ। রংপুর রাইডার্স প্রথম শেষ 2টা ম্যাচ তারা হেরে যাওয়ার পরও এখনো তাদের হাতে আরো 2টা ম্যাচ রয়েছে, চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। 2 ম্যাচের একটাই যদি তারা জিতে 18 পয়েন্ট হয়ে যাবে, টপ 2তে তারা আসলে থাকাটা পুরোপুরি নিশ্চিত করে ফেলবে। অথবা ধরেন চিটাগাং কিংসের যে হাতে 3টা ম্যাচ রয়েছে, ওই 3টা ম্যাচের একটা ম্যাচ যদি চিটাগাং কিংস হেরে যায়, সেক্ষেত্রেও রংপুর রাইডার্সের টপ 2তে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। ফরচুন বরিশাল, তাদের সামনেও সেম ইকুয়েশন, তারাও 10 ম্যাচ শেষে সমান 16 পয়েন্ট, রান রেটে শুধুমাত্র রংপুর রাইডার্স তারা একটু পিছিয়ে রয়েছে। শেষ 2টা ম্যাচ তারা ঢাকা ক্যাপিটালস এবং চিটাগাং কিংসের বিপক্ষে খেলবে। এই 2টা ম্যাচের একটা ম্যাচ জিতলে তাদেরও 18 পয়েন্ট হয়ে যাবে, তাদেরও টপ 2তে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। অথবা ধরেন চিটাগাং কিংস শেষ 3টা ম্যাচের মধ্যে যে কোনো একটা হারলে, তাহলেও ফরচুন বরিশালের সেই নিশ্চয়তাটা তারা পেয়ে যাবে।
চিটাগাং কিংসের হিসাবটা ধরুন, তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে, কিন্তু আমি এখানে 3 নম্বরে তাদের আলোচনা করছি। 9 ম্যাচ শেষে তাদের এখন আছে হচ্ছে গিয়ে 10 পয়েন্ট। তারা যদি শেষ 3টা ম্যাচ জিতে, শেষ 3টা ম্যাচ তাদের কাদের কাদের বিপক্ষে, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল, এই 3টা ম্যাচে যদি তারা জেতে তাহলে তাদের 16 পয়েন্ট হবে। 16 পয়েন্ট হলে, 14 পয়েন্ট হলেই ইনফ্যাক্ট প্লে অফটা নিশ্চিত। 16 পয়েন্ট হলে টপ 2তে থাকা লড়াইতে পর্যন্ত তারা প্রবলভাবে চলে আসবে। কিন্তু চিটাগাং কিংসের হিসাব করে দেখুন যে 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের বিপক্ষে, খুবই কঠিন 2টা ম্যাচ। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটা তাদের আসলে জিততেই হবে, ওই ম্যাচ তাদের জয়ের কোনো বিকল্প নেই। এবং আমার হিসাব বলছে ওই ম্যাচ জিতলেই তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। কিভাবে? চিটাগাং কিংস যদি ওই একটা ম্যাচ জিতে তাহলেই তো তাদের পয়েন্ট হয়ে যাবে 12 এবং তাদের নেট রান রেটের অবস্থাটা এখন বেশ ভালো। তারা ওই একটা ম্যাচ জিতে বাকি 2টা ম্যাচ যদি খুব বাজেভাবে না হারে, সেক্ষেত্রেই দুর্বার রাজশাহী সমান 12 পয়েন্ট হবে। তো দুর্বার রাজশাহীর চেয়ে তারা নেট রান রেটে আসলে এগিয়ে থেকে প্লে অফটা নিশ্চিত করে ফেলবে, নিশ্চিতভাবে, প্রায় নিশ্চিতভাবেই সেটা আসলে বলা যেতে পারে। আর যদি 2টা ম্যাচ জিতে তাহলে তো কথাই নেই, এত হিসাব নিকাশের মধ্যে যাওয়া লাগবে না, প্লে অফে তারা আসলে খেলবেই। দুর্বার রাজশাহী, তাদের হিসাবটা কি? তাদের তো নিজেদের খেলা শেষ, 12 ম্যাচ শেষে তাদের 12 পয়েন্ট। এখন তাদের হিসাবটা হচ্ছে গিয়ে অন্যান্য দলগুলোর ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। ধরুন হচ্ছে গিয়ে তাদের যে 2টা দল রয়েছে, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল, এই 2টা দলে তো 16 পয়েন্ট করে, তারা তো উপরেই রয়েছে, তাদের হিসাব আর নাই। এর মধ্যে দুর্বার রাজশাহীর, চিটাগাং কিংসের তাদের 9 ম্যাচ শেষে 10 পয়েন্ট। শেষ 3টা ম্যাচে যদি চিটাগাং কিংস হারে তাহলে তারা 10 পয়েন্টেই থাকবে, দুর্বার রাজশাহী প্লে অফটা নিশ্চিত করে ফেলবে। 3টা ম্যাচ হারার প্রার্থনাই কিন্তু চিটাগাং কিংসের করতে হবে দুর্বার রাজশাহীর। কেননা আমি একটু আগেই বললাম, দুর্বার রাজশাহী যদি একটা ম্যাচও জিতে আর বাকি 2টা ম্যাচ অত বড়, চিটাগাং কিংস যদি একটা ম্যাচও জিতে এবং বাকি 2টা ম্যাচ অত বড় ব্যবধানে না হারে, তাহলেই নেট রান রেটে পয়েন্ট সমান হয়ে যাওয়ার পরে নেট রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে চিটাগাং কিংস এগিয়ে থাকবে। সো তাদের একটা প্রার্থনা হচ্ছে চিটাগাং কিংসের 3টা ম্যাচের মধ্যে 3টাই হারতে হবে। তার চেয়ে আরেকটু সহজ যেটা প্রার্থনা সেটা হচ্ছে খুলনা টাইগার্সের হাতে যে 2টা ম্যাচ রয়েছে, সেই 2টা ম্যাচের মধ্যে খুলনা টাইগার্সের পয়েন্ট হচ্ছে 8, ওই 2টা ম্যাচের মধ্যে যেন একটা ম্যাচ খুলনা টাইগার্স হেরে যায়। কেননা খুলনা টাইগার্সও যদি 2টা ম্যাচ জিতে, সেক্ষেত্রেও খুলনা টাইগার্সের পয়েন্ট হবে 12, রাজশাহীর সমান। নেট রান রেটে আসলে দুর্বার রাজশাহী বাদ পড়ে যাবে। সো দুর্বার রাজশাহীর ইকুয়েশনটা হচ্ছে হয় চিটাগাং কিংসকে শেষ 3 ম্যাচের মধ্যে 3টাই হারতে হবে, অথবা খুলনা টাইগার্সের শেষ 2 ম্যাচের মধ্যে একটা হারতে হবে। সেক্ষেত্রেই কেবল দুর্বার রাজশাহীর প্লে অফটা খেলা হবে। এখন আসুন হচ্ছে গিয়ে খুলনা টাইগার্সের হিসাবটাতে। খুলনা টাইগার্সের তাদের 10 ম্যাচ শেষে পয়েন্ট হচ্ছে গিয়ে 8, প্লে অফে ওঠার ইকুয়েশনটা তাদের অ্যাপারেন্টলি জটিল হয়ে গেছে। কেননা শেষ 2টা ম্যাচ তাদের জিততেই হবে, এইটার আর কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না। ধরেন একটা ম্যাচ যদি তারা জেতে তাদের পয়েন্ট হবে 10, তো 10 পয়েন্টের বেশি তো অলরেডি 3টা দলের রয়েছে, রংপুরের রয়েছে, বরিশালের রয়েছে, দুর্বার রাজশাহীর রয়েছে, আর 10 পয়েন্ট তো চিটাগাং কিংসেরই আছে। সো চিটাগাং কিংস শেষ 3টা ম্যাচের একটা ম্যাচ জিতলেই তো তাদেরকেও ছেড়ে যাবে। ফলে খুলনা টাইগার্সের শেষ 2টা ম্যাচের মধ্যে তাদের 2টা ম্যাচই জিততে হবে এবং সেই 2টা ম্যাচ তাদের রয়েছে বাকি হচ্ছে গিয়ে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এই 2টা ম্যাচ জিতলে খুলনা টাইগার্স প্লে অফটা নিশ্চিত। নিশ্চিত কিভাবে আমি নিশ্চিত বলছি? এই 2টা ম্যাচ যদি তারা জেতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 8 + 4 12, দুর্বার রাজশাহীর সমান। কিন্তু নেট রান রেটে এই মুহূর্তেই খুলনা টাইগার্স দুর্বার রাজশাহীর চেয়ে এগিয়ে আছে। ফলে তারা বাকি 2টা ম্যাচ যদি জিতে পয়েন্ট সমান হলেও তারা নেট রান রেট তো তাদের আরো ভালো হয়ে যাবে। দুর্বার রাজশাহীকে টপকে খুলনা টাইগার্স তখন প্লে অফে খেলবে। খুলনা টাইগার্সের সামনে তাই ইকুয়েশনটা, ম্যাচগুলো কঠিন কিন্তু ইকুয়েশনটা সহজ, যে 2টা ম্যাচের মধ্যে 2টা জিতলেই তারা প্লে অফে খেলে ফেলবে, সেটা নেট রান রেটে গিয়ে হলো। ঢাকা ক্যাপিটালস হলো না। ঢাকা ক্যাপিটালসের একটা দুর্দান্ত কামব্যাকের গল্প তৈরি হচ্ছিল। তারা প্রথম 8 ম্যাচের মধ্যে একটা ম্যাচ মাত্র জিতেছিল, তারপরে 9 এবং 10, 11, 12 এই 4টা ম্যাচই তাদের জন্য ফাইনাল ছিল। প্রথম 2টা ফাইনাল তারা জিতেছে, 9 নম্বর ম্যাচ, 10 নম্বর ম্যাচ। ফলে 10 ম্যাচ শেষে তাদের 6 পয়েন্ট। শেষ 2টা ম্যাচ তারা জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে হচ্ছে গিয়ে 10। এই 10 পয়েন্ট কি তাদের জন্য এটা গুড এনাফ কিনা? তাদের শেষ 2টা ম্যাচ বাকি রয়েছে ফরচুন বরিশাল এবং হচ্ছে গিয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে, কিন্তু এই 2টা ম্যাচ জিতলেও 10 পয়েন্ট কি তাদের প্লে অফে ওঠার ক্ষেত্রে যথেষ্ট? অলরেডি তো ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহীর পয়েন্ট হচ্ছে 10-এর চেয়ে বেশি। তার মানে 10 পয়েন্ট যদি লাস্ট পয়েন্ট হয় সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের হিসাবটা হচ্ছে নিজেদের 2টা ম্যাচ জিততেই হবে, জিতে তাদের 10 পয়েন্ট হবে।
চিটাগাং কিংসের শেষ 3টা ম্যাচ হারার প্রার্থনা করতে হবে, চিটাগাং কিংস যেন 10 পয়েন্টেই থাকে, এবং খুলনা টাইগার্স যেন শেষ 2টা ম্যাচের মধ্যে তারাও যেন শেষ 2টা ম্যাচই তারা হেরে যায়, অথবা অ্যাটলিস্ট মানে নিজেদের ম্যাচটা তো যে খুলনা ঢাকার তো নিজেদের ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা তো ঢাকার জিততেই হবে তাদের 10 পয়েন্ট হতে হলে। খুলনা যদি আরেকটা ম্যাচ হেরে যায় তখন খুলনার 8 পয়েন্ট হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে নেট রান রেটে গিয়ে ঢাকা এবং চিটাগাং, মানে আমি এই সমীকরণের কথা বলছি, এই দুজনের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারা যাবে। আর যদি খুলনা তাদের অন্য ম্যাচটা, তাদের হাতে থাকা বাকি ম্যাচটা যদি জিতে, তখন গিয়ে হচ্ছে গিয়ে ঢাকা তাদের বাকি 2টা ম্যাচ জিতলে তাদের তো 10 পয়েন্ট হয়ে যাবে। সো বেসিক্যালি ঢাকার ইকুয়েশনটা হচ্ছে গিয়ে যে তাদের খুলনাকে হিসাবের মধ্যে এখানে আনার কিছু নাই, কারণ খুলনার বিপক্ষে ম্যাচটা তাদের জিততেই হবে। সো ঢাকার 2টা ম্যাচ জিতলে তাদের 10 পয়েন্ট হবে, এবং চিটাগাং যেন 3 ম্যাচের 3টাই হারে, এই প্রার্থনা তাদের করতে হবে। টাফ, খুবই টাফ, ভীষণ রকম টাফ বলে আমার কাছে সেটা মনে হয়। আর খুলনা যদি ওই যে অন্য ম্যাচটা যদি তারা জিতে যায় তাদেরও 10 পয়েন্ট হবে, সমান 10 পয়েন্টে গিয়ে ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স আর হচ্ছে গিয়ে এইখানটাতে চিটাগাং কিংসের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা একটা দলই যাবে। সেই হিসাবে ঢাকার সমীকরণটা আসলে কঠিন, ভীষণ রকম কঠিন বলে আমার কাছে মনে হয়। সিলেট স্ট্রাইকার্সের স্যাডলি আর কোনো সমীকরণ নাই। এই লাস্ট ম্যাচটা দুর্বার রাজশাহীর কাছে হারার আগ পর্যন্ত কাগজে কলমে অন্তত পক্ষে তাদের সম্ভাবনাটা টিকে ছিল, এখন আর তাদের কোনো সম্ভাবনাই নাই। 11 ম্যাচ শেষে তাদের 4 পয়েন্ট, লাস্ট একটা ম্যাচ তাদের বাকি রয়েছে চিটাগাং কিংসের বিপক্ষে, সেই ম্যাচ জিতলেও তাদের 6 পয়েন্ট হবে। সো পয়েন্ট টেবিলে তারা শেষে থেকেই আসলে শেষ করছে, এমনটাই আসলে বলা যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত গিয়ে প্লে অফে এই যে দুর্বার রাশির টানা 3 জয় সকল হিসাব দিকে যে ওলট পালট করে দিয়েছে, সেই ওলট পালট শেষে প্লে অফের ওই দলগুলো আসলে কারা হতে যাচ্ছে? রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, এই 2টা দল তো প্লে অফ নিশ্চিত করেই ফেলেছে, এবং আমার ধারণা এই 2টা দল টপ 2তে থাকাটাও নিশ্চিত করে ফেলবে। আমার মনে হয় যে চিটাগাং কিংস শেষ 3 ম্যাচের মধ্যে অন্তত পক্ষে একটা জয়, যেহেতু সিলেটের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে, 2টাও তারা জিততে পারে, কিন্তু অন্তত একটা ম্যাচ যে জয়ে তারাও প্লে অফটা নিশ্চিত করে ফেলবে। হিসাবটা শেষ পর্যন্ত গিয়ে যাবে দাঁড়াবে যে হচ্ছে ঢাকা ক্যাপিটালসও পারবে বলে আমার কাছে মনে হয় না। খুলনা টাইগার্স নাকি দুর্বার রাজশাহী, দুর্বার রাজশাহী এই জায়গাটাতে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখতেই পারে এবং প্রার্থনা করতেই পারে খুলনা যেন তাদের শেষ 2টা ম্যাচের একটা ম্যাচ অন্তত পক্ষে হেরে যায়। খুলনা টাইগার্স অথবা দুর্বার রাজশাহীর মধ্যেই হবে হচ্ছে গিয়ে 4th টিমটা, এবং দুর্বার রাজশাহী ভাই এইরকম একটা কামব্যাক দিল, তারপরে আমার কোনো প্রেডিকশন না, এবার হচ্ছে আমার এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন হচ্ছে এই তাদের রূপকথাটা এক অর্থে পূর্ণতা পাক, দুর্বার রাজশাহী এক অর্থে তারা হচ্ছে গিয়ে এই পূর্ণতা দিয়ে প্লে অফের 4র্থ দল হিসেবে কোয়ালিফাই করুক। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংসের সঙ্গে দুর্বার রাজশাহী উঠুক, এইটাই এখন আমার, আবারও আমি বলছি, আমার এক্সপেকটেশন, আমার প্রেডিকশন আর না। আপনার এক্সপেকটেশন, আপনার প্রেডিকশনটা কি প্লে অফের 4টা দল নিয়ে? জানাতে পারেন।